আল্লাহ বলছেন 4 দফা কর্মসূচি। কয় দফা? আকামুস সালাহ, 1 নাম্বার রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে। আজান হয়ে গেল যখন, ক্ষমতা যাদের হাতে আছে, বুঝেন বিষয়টা ভালো করে, কায়েম কেমনে হয় দেখেন। আমার দেশের 1 ইঞ্চি জমিন ফাঁকা থাকবে না, সবখানে নামাজ কায়েম হয়ে যাবে। আমরা আলেম ওলামা যেভাবে ডিসক্রিপশন দেব, যেভাবে প্রেসক্রিপশন দেব, এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আইন থ্রো করা যায়, সিস্টেম চালু করা যায়, প্রতিটা ইঞ্চি মাটি নামাজিদের দখলে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার বাড়িতে কর্তা, আপনি ইনকাম করেন, আপনার টাকায় আপনার বউ চলে, ছেলে চলে, ছোট ভাই চলে, তার মানে সেখানে কর্তৃত্ব চলে আপনার। কথা বলছেন না কেন? আপনার ছেলে নামাজে যায় না, আপনি স্পষ্টভাবে বলে দেবেন, আব্দুল্লাহর মা, আব্দুল্লাহ যদি ফজর থেকে নামাজে মসজিদে না যায়, আমার বাড়িতে, আমার হাড়িতে ওর ভাত জুটবে না। কথা বলছেন না কেন? মেয়েটা যদি নামাজ না পড়ে, বোরকা না পরে, পর্দা না করে, আমার বাড়িতে এরকম বেয়াদব মেয়ের কোনো দরকার নাই, কোনো টাকা পয়সা দেবো না, কোনো লেখাপড়া করার দরকার নেই, বাড়িতেই বসে থাক। কথা বলেন। তুমি আমার বিবি, অনেক ভালোবাসি, কিন্তু তার মানে এই না আমার আল্লাহর চেয়ে তোমাকে আমি বেশি ভালোবাসি। কথা বলছেন না কেন? আপনি শীতের বেলা উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে দৌড়ান, আর ওই শ্বশুরের বাড়ি, সাহেবের বাড়ি ঘুমাই থাকে লেপেন নিচে। কথা কয় না কেন? একে সাময়িকভাবে সুখ দিতে গিয়ে, শান্তি দিতে গিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন। কারণ আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ইয়াওমাল কিয়ামা। তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেককে এই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে। নূর আলম ফারুকী, অনেক বক্তব্য দিয়ে বেরিয়েছিস, গোটা দেশের মানুষ তোরে চেনে, কিন্তু ধরা খাবো কিনা? কথা বলছেন না কেন? খাবো কিনা? আপনার নাম ধরে বলবে, আব্দুল করিম, তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদ আদায় করো, তোমার ছেলেটা পাটার মতো ঘুরে বেড়ায়। কথা বলে। সে যে নামাজে যায় না, মসজিদে যায় না, কেন দাওয়াত দিলে না? দাওয়াতের সিস্টেম দেখেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিচ্ছেন। লোকমান হাকিম একজন ছিল, তার ছেলেকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। দাওয়াত কিভাবে দিতে হয় কোরআন শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন অনুযায়ী দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনি আপনার ছেলেটারে ডাক দেন, বাবা এদিকে আসো, আমার কথা শোনো, সমাজের মধ্যে আমার একটা যশ আছে, খ্যাতি আছে, আমি হতে পারি গরিব, হতে পারি চাষা, হতে পারি কৃষক, কিন্তু সবাই আমারে দেখলে সালাম কালাম করে। কথা বলেন। কিন্তু বাবা তুমি এমন কাজ করে বের হও, সিগারেট খাও, মুরব্বি দেখলেও একটু লুকাইয়া রাখো না। এরকম বেয়াদব সন্তান আমাদের ঘরে ঘরে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যে বাবা তুমি গাঞ্জা খাও, ইয়াবা খাও, ট্যাবলেট খাও, খিচুড়ির ডাল, পরাটার ডাল তো না, ওই আবার অন্য ডাল। কথা বলেন। এগুলো খাও বাবা, আমার নাক কাটা যায়। ও আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি বলে দিলাম, মেহেরবানি করে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো তুমি বাদ দাও বাবা, আল্লাহ তোমার প্রতি রহম করবে। আমার ভাইরা, আল্লাহর কোরআন রেখে, আল্লাহর কোরআন ছুঁয়ে শপথ করে বলছি, আমার মতো 1000 নূর আলম ফারুকের 1000 বক্তব্যে ওর যতটা না কাজ হবে, আপনার নমনীয় নরম একটা কথায় ওর কলিজা বিদ্ধ হবে। কিন্তু আপনি আমি তো এই সিস্টেম করতে পারি না। ছেলে ছেলের মতো চলে, বাবা বাবার মতো চলে। কথা বলছেন না কেন? এই জন্য আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে। আমি একটা স্কুলের প্রিন্সিপাল, মুন্সিরহাট কবি নজরুল একাডেমি। আমার প্রিন্সিপালিত্ব থাকা অবস্থায় যত স্টুডেন্ট আছে ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত, মুসলিম যারা, নামাজের সময় আমি সবাই নিয়ে মসজিদে যাই। আমি যদি এই কাজটা অন্তত না করি, কিয়ামতের দিন আমার হিসাব হবে কিনা? আরো জোরে বলেন, হবে কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাহ, নামাজটাকে কায়েম করতে হবে। কষ্ট হচ্ছে ভাই আপনাদের, আমি কি চালাবো কিছুক্ষণ? আল্লাহ বলছে আকিমিস সালাহ, নামাজকে কায়েম করো। একটা ইউনিয়ন পরিষদে দেখা যায় একজন চেয়ারম্যান, 9-10 জন 11 জন মেম্বার আছে না নাই? চেয়ারম্যান হওয়ার উপযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট, যথোপযুক্ত ব্যক্তি তো তিনি, যিনি নামাজের সময় বাকি মেম্বারদেরকে নিয়ে ইমামতি করে নামাজ আদায় করাতে পারে। কথা বলেন না কেন? এই আলোচনা আসতেছে সামনে। তাহলে নামাজ কায়েম করতে হবে আর যাকাত দিতে হবে। বিধানটা কার বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা
এই নামাজের বিধান শুধু তোমাদের জন্য নয়, বরং তোমাদের পূর্বে যত জাতি এসেছিল, আহলে কিতাব জাতি এসেছিল, তাদের জন্য নামাজের বিধান বলবৎ ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা খাঁটি ভাবে, হুনাফা ওয়া ইউকিমুস সালাত, আর তারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাত, যাকাত কায়েম করবে, ওয়া জালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সঠিক ধর্ম। সুবহানাল্লাহ। আহলে কিতাবদের প্রতি আল্লাহর নির্দেশ, তাদেরকে এই ছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয় নাই যে তারা একনিষ্ঠভাবে ইবাদত করবে। কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ইবাদতের কথা বলেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া ইউতুজ যাকাত, নামাজ তো আল্লাহর জন্য আদায় হবেই, যাকাতটাও দিতে হবে। কার জন্য? আমরা যে নামাজের ফরজ আদায় করি, যাকাত দেই না। আল্লাহর ফরজ বিধানকে ইগনোর করা হলো কিনা, ছোট করা হলো কিনা, অমান্য করা হলো কিনা? আমার ভাইরা, অতি বিস্ময়ের সাথে এই আয়াতটা নিয়ে আমি একটু গবেষণা করে যে ফলটা পেলাম আপনাদের সামনে এখন তুলে ধরছি ইনশাআল্লাহ। যেখানেই আল্লাহ নামাজের কথা বলেছেন, আকিমুস সালাত যেখানেই আছে, সেখানেই ওয়া আতুজ যাকাত আছে না নাই? নামাজের সাথে যাকাতের সম্পর্ক, এই সম্পর্ক দিয়েছেন কে? আল্লাহ বলছেন, নামাজে দাঁড়াও হুনাফা, একনিষ্ঠভাবে, ঐকান্তিকতার সাথে, খুশুখুজুর সাথে, দুনিয়ার কোনো চিন্তা চেতনাই নামাজের মধ্যে নিয়ে আসা যাবে। আল্লাহ জানেন, বান্দা যদি নামাজে দাঁড়ায়, পেটে যদি থাকে ক্ষুধা, শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঘরের ভিতরে তো চাল নেই, কথা বলছেন না কেন? বউ আজকে আলু নিতে বলছে, টাকা তো নাই, কথা বলেন। তার মানে কেউ যখন ক্ষুধার মধ্যে নিমজ্জিত থাকে, অভাবে থাকে, সুন্দরভাবে ইবাদত করতে সে পারে না, চাইলেই পারে না। উত্তম পরিকল্পনাকারী যিনি, তিনি কে? আমাদের চেয়ে যিনি ভালো বোঝেন, তিনি কে? সেই আল্লাহ বলছেন, বান্দা আমি জানি আমার বান্দারা নামাজের মধ্যে দাঁড়াবে যখন, পেটে যদি ক্ষুধা থাকে, একনিষ্ঠভাবে ইবাদত করতে পারবে না, আমার নামাজ আদায় করতে পারবে না। এই জন্য করে একনিষ্ঠতার সাথে, একাগ্রচিত্ততার সাথে ইবাদত করতে হলে তাদের যারা আছে পাঠায় দেন, স্টেজে পাঠায় দেন, বক্তব্য ওনাদের আছে ইনশাআল্লাহ। কোরআনের আলোচনা বাদ দিয়ে তাকবীর, ওয়েলকাম। কোরআনের চেয়ে বড় অতিথি পৃথিবীতে কেউই হতে পারে না, কথা বলছেন না কেন? যারা এসেছে তারা অবশ্যই সম্মানিত ব্যক্তি, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে যথোপযুক্ত সম্মান এবং আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেন। দোয়া হয়ে গেছে, তারা সবাই কথা বলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হয়ে গেলে মানুষের আর ক্ষুধার টেনশন তো থাকবে না, কথা বলেন না কেন? কি খাবে এই চিন্তা চেতনা আর তার নাই, একনিষ্ঠভাবে নামাজ আদায় করবে। এই জন্য যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম করার দরকার আছে না নাই বলেন তো? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যাকাত যদি কায়েম হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে, ফলাফলটা কি? আপনাদের একটা ঘটনা শোনাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগে একজন ব্যক্তি অনেকগুলো যাকাতের টাকা পয়সা নিয়ে একটা থলির মধ্যে, একটা ব্যাগের মধ্যে করে নিয়ে খুঁজতেছে, দিশেহারা হয়ে খুঁজতেছে কারে এই যাকাতের টাকা দেয়। 2-3 বছর যাকাতের টাকা দেওয়ার পরে যারা যাকাত খেয়েছে, গরিব ব্যক্তি যারা ছিল, তারা সবাই এস্টাবলিশড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারাই এখন যাকাত দিতে পারে। যাকাত খাবে কে? কেউ নাই। খুঁজতেছে 3 দিন ধরে, খুঁজতে জীর্ণ শীর্ণ হয়ে একটা গাছের নিচে বিশ্রামের জন্য তিনি বসে আছেন, আরাম করছেন। পাশেই দেখা যায় আর একজন ব্যক্তি আসতেছে,
চুলগুলো উস্কো খুস্কো, মনে হচ্ছে যেন 5-7 দিন ধরে গোসলও করে নাই, এমন অবস্থা। পিঠের মধ্যে একটা বস্তা, চিন্তা করলো ওই ব্যক্তি মনে হয় বস্তার মধ্যে ছিঁড়া কাটা বালিশ নিয়ে আসতেছে, ওরে অন্তত জাকাতের টাকাটা দিয়ে আমি অন্তত বিপদমুক্ত হই। কথা বুঝে আসছে? ওই ব্যক্তি চলে আসলো, যখন সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ, ভাই আল্লাহর রহমত আপনার প্রতি নাজিল হোক, আল্লাহর শান্তি করুণা আপনার প্রতি নাজিল হোক। ও ভাই, আমি আজকে 3 দিন ধরে ঘুরতেছি, জাকাতের টাকা দিব এরকম কোন ব্যক্তি এই সমাজে, এই রাষ্ট্রে আমি খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বলতেছে, এই তুমি কারে কি বলছো? তোমার ব্যাগের মধ্যে কি? যে ব্যাগ ভর্তি টাকা। কি করবা? যে তোমারে দিয়ে আমি দায়িত্ব মুক্ত হতে চাই, আল্লাহর এই ফরজ বিধানটা কায়েম করতে চাই। মনে হচ্ছে তুমি ভিক্ষুক। ওই লোক ডাক দিয়ে বলতেছে, এই বেটা কি বলো, তোমার ব্যাগের মধ্যে কত এমন টাকা নিয়ে তুমি এসেছো? আমি আজকে 7 দিন ধরে বস্তা ভর্তি টাকা নিয়ে ঘুরি, জাকাত নেওয়ার মতো কোনো লোক আমি খুঁজে পাই না। বলেন সুবহানাল্লাহ। এটা জাকাত ভিত্তিক অর্থনৈতিক সমাজ ব্যবস্থা কায়েম করার ফসল। সুবহানাল্লাহ বলবেন না? একটু সবাই কালেমা পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নামাজ আমরা আজকে অনেকে আদায় করি না। নামাজ আদায় করার দরকার আছে না নাই বলেন তো? কেন নামাজ আদায় করো? ফরজ বিধান। কি বিধান? কেউ যদি নামাজ আদায় না করে সে মুসলমান থাকতে পারে? ইমানদার থাকতে পারে? কোনো প্রশ্নই আসে না। নামাজের উপকারিতা কি? আমরা বললাম আল্লাহ, নামাজ যদি পড়ি আমাদের উপকার কি, ফায়দা কি? আল্লাহ বললেন, বান্দারে ওয়াজুদু ওয়াক্তারি, ও বান্দা নামাজ আদায় করো, আমাকে সিজদা দাও, আর সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা কার নিকটবর্তী হতে চাই? আরো জোরে বলতে হবে, কার নিকটবর্তী হতে চাই? আল্লাহর নিকটবর্তী যদি হতে চাই, আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আর আল্লাহকে ডাকার উত্তম মাধ্যম নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে একবার যদি আপনি আমি ডাকি, আল্লাহ আপনার ডাকে, আমার ডেকে বারবার সাড়া দেন। সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক কিনা? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, পাশে রেখো এতটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। মারহাবা বলেন। আল্লাহকে একবার ডাকলেই তিনি বারবার আমাদেরকে কাছে টানেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় ধরে তিনি সিজদা দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে আমার সংশয় হয়ে যেত, আমার সন্দেহ হয়ে যেত, আল্লাহর নবী মনে হয় দুনিয়ায় জীবিত নাই। এতক্ষণ পর্যন্ত মাথা উঠান না কেন, শরীরটা নাড়ান না কেন? আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে রাসূলের পায়ের মধ্যে আমার আঙ্গুল দিয়ে, আমার নখ দিয়ে চিমটি কাটতাম। আল্লাহর রাসূল একটু শরীরটা নড়াতেন,
তখন আমার মনের মধ্যে এই ধারণা হতো আল্লাহর নবী এখনো দুনিয়ায় জীবিত আছে। এত সুন্দর নামাজ আদায় করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি প্রয়োজন ছিল? তার জীবনে তো কোনো গুনাহ ছিল না। গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের অতীতের, পরের, বর্তমানের সব গুনাহই তো আল্লাহ মাফ করে দিয়েছেন, কোনো গুনাহই তো আপনার নাই। সুবহানাল্লাহ। এরপরেও কেন আপনি এত কষ্ট করে নামাজ আদায় করেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আফালা আকুনু আবদান শাকুর, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্যই আমি এত কষ্ট করে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ আপনারে ব্যবসা দিয়েছেন, শুকরিয়া হবে কার? বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে চাকরিজীবী করেছেন, শুকরিয়া হবে কার? আল্লাহ আপনাকে সুন্দরী বউ দিয়েছেন, শুকরিয়া হবে কার? আল্লাহ আপনাকে নেককার স্ত্রী দিয়েছেন, শুকরিয়া হবে কার? আল্লাহ ছেলে দিয়েছেন, শুকরিয়া হবে কার? মেয়ে দিয়েছেন, শুকরিয়া হবে কার? আপনি আমি যে মুখ দিয়ে কথা বলতে পারি, সমাজে তো এমন অসংখ্য লোক আছে যারা কথাই বলতে পারে না। কথা বলছেন না কেন? এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত করতে থাকি, শেষ করা সম্ভব হবে? কথা বলতে পারো, বলো আলহামদুলিল্লাহ। চোখ দিয়ে দেখো, বলো আলহামদুলিল্লাহ। কান দিয়ে শুনতে পাও, বলো আলহামদুলিল্লাহ। হাত দিয়ে ধরতে পারো, বলো আলহামদুলিল্লাহ। পা দিয়ে চলতে পারো, বলো আলহামদুলিল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছে, সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে শুকরিয়া হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, জেনে রাখো আমি আল্লাহর আযাব কিন্তু অত্যন্ত ভয়াবহ। ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে আযাব দেয়, শাস্তি দেয়, পরিত্রাণের কোনো উপায় আছে? কথা বলছেন না কেন? উপায় আছে। এই জন্য আল্লাহ যা দিয়েছে, দ্যাটস এনাফ, যত উপযুক্ত আমার জন্য, আর কিচ্ছু চাই না। আল্লাহ যা দিয়েছো, তোমার প্রতি আমি খুশি আছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসেন একটু সামনের দিকে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, উতলু, পাঠ করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাবের মধ্য থেকে তোমার প্রতি যা ওহী করা হয়েছে সেই কিতাবটা তেলাওয়াত করো, পাঠ করো। সুবহানাল্লাহ। কে পড়তে বলছেন? দুনিয়ার কোন প্রধানমন্ত্রী? বরং দুনিয়ার প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী যিনি, সেই আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কোরআন পড়তে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের ডিগ্রির অভাব নাই। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ফোকরা মোসারর আদর্শ নিয়ে বার হয়, কোরআনে কারিম বোম মারলেও একটা কোরআনের আয়াত বলতে পারে না। কথা বলছেন না কেন? আমি এটারে আমার ভাষায় শিক্ষিত বলি না, আমি বলি এটা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান যার মাঝে নাই, সে শিক্ষিত হতেই পারে না। ওর মতো মূর্খ পৃথিবীতে একটাও নেই। কোরআন পড়তে হবে। আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাত, নামাজটা কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা, নামাজ যদি কায়েম করতে পারো, পৃথিবীর যাবতীয় অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজ তোমারে বাঁচায় দিবে। খারাপ কাজ থেকে, অন্যায় থেকে বাঁচায় দিবে যেই আমলটা, তার নাম কি? সালাত বা নামাজ। তার নাম কি? নামাজ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অনেকেই নামাজ পড়ার পরেও অন্যায় ছাড়তে পারি না, পাপ ছাড়তে পারি না, সুদ ঘুষ ছাড়তে পারি না। কথা বলছেন না কেন? তার মানে এই নামাজ আমাদেরকে অশ্লীলতা, বেহায়াপনা থেকে ফেরাতে পারছে না। দোষ কি নামাজের না আমাদের? আরো জোরে বলতে হবে, দোষ নামাজের না আমাদের? বুঝতে হবে আমাদের কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, কোথাও অমিল হয়ে যাচ্ছে, ভুল বোঝাপড়া হয়ে যাচ্ছে, যার কারণে নামাজ আমাদেরকে
অশ্লীল কাজ থেকে ফেরাতে পারছে, নামাজ কাজে লাগতেছে না। আমি আজকে মূলত 5টা বিষয় আলোচনা করতে চাই। কয়টা বিষয়? 5টা বিষয় নামাজ কাজে না লাগার কারণ। শুনবেন তো, 5টা কারণে নামাজ কাজে আসে না। নামাজ পড়ার পরেও আমরা অন্যায় করি, সুদি কারবার করি, জেনা ব্যভিচার করি, অপকর্মগুলো করি। কারণ কয়টা? কয়টা? 1 নাম্বার কারণ, আমরা যখন নামাজ আদায় করব, তেলাওয়াত যেটা করি, কোরআন তেলাওয়াতের মধ্যেই ভুল। কথা বলছেন না কেন? তেলাওয়াতটাই সঠিকভাবে করতে পারি না। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, অল দা প্রাইসেস বি টু আল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? কিন্তু আপনি যখন শুদ্ধ করে বলতে পারেন না, হামদু না বলে যখন আলহামদু বলেন, ছোট হা দিয়ে বলেন, তখন এর অর্থ দাঁড়ায় যাবতীয় ময়লা আবর্জনা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলেন। সেরা কাতা বালিশ এগুলো দিয়ে আল্লাহ কি করবে? কথা বলছেন না কেন? লজ্জিত জাতি আমরা, কোরআন শুদ্ধ করে পড়তে পারি না। কোরআন শুদ্ধ করে যদি নাই পড়তে পারি, নামাজই তো হবে না। কথা বলছেন না কেন? এলাকায় দেখেন না বিভিন্ন হুজুরেরা কোরআন শিক্ষার ক্লাস করায়। অনেক মা বোন হয়তো বা মাহফিলে এসেছেন, একটা ছন্দ যদি বলি এদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলবো কি একটা ছন্দ? কোরআনটা তাজবিদ সহ পড়লেই নামাজটা কবুল হয়ে যাবে। তাজবিদ সহ যদি আমি কোরআন পড়তে না পারি, ওই নামাজ আমার কোনো কাজে আসবে? আর তাজবিদ হচ্ছে কোরআনে কারীম সুন্দর করে পড়ার নিয়ম কানুন। সুবহানাল্লাহ কোন। তাজবিদ হলো নিয়ম কানুন, শুদ্ধ তিলাওয়াত দরকার হয়। তাজবিদ সারা তিলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায়। তাজবিদ নাই, কোরআন তেলাওয়াত আছে, নামাজ হবে না, বাতিল। 1 নাম্বার কারণ নামাজ কবুল না হওয়ার অশুদ্ধতা লাভ। 2 নাম্বারে নামাজের মধ্যে যা আমরা বলছি বুঝি না। কথা বলছেন না কেন? বুঝি না। এখানে আপনাদের পারঘাট জামে মসজিদ আছে না নাই? মসজিদে দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ হয়? 5 ওয়াক্ত নামাজের সালাতের আজান হয়, মুয়াজ্জিন দাঁড়ান, ইকামত দেন, যখন ইমাম সাহেব দাঁড়ায় সূরা ফাতিহার পরে অন্য সূরা মেলান, এরপরে রুকুতে যান, রুকুতে যাওয়ার পরে আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার? উঠে দাঁড়ায় যখন কি বলে? কথা বলেন। সামি আল্লাহু লিমান হামিদা। এই কথা শোনার পরে পাশেই হিন্দুপাড়া আছে না নাই? হিন্দুপাড়ার এক মাছ বিক্রেতা লোক চাচারে ডাক দিয়ে বলছে, চাচা এদিক দিয়ে যাইবারে নামাজ পড়েন তো দেখি। প্রায় প্রায় হুজুর সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা। এই হামিদা হামিদা এত নামটা নেয় কেন? এই হামিদাটা কার বেটিবে? এর বাড়ি কোথায়? এর বাপের নাম কি? কপাল পোড়া চাচা বলতেছে, বাবা আমি তো 20-30 বছর যাবত নামাজ পড়ি, কিন্তু আমিও আসলে চিনি না এই হামিদা কার বেটি। কথা বলছেন না কেন? আমি কি বাড়িয়ে বললাম? এখানে যতজন ব্যক্তি আছে সবাইকে যদি জিজ্ঞেস করি হামিদা অর্থ কি, শতকরা 99% লোক ফেল করবেন। কথা বলছেন না কেন? যা বলছি বুঝতেছি না, না বুঝে যদি আমি কিছু চাই হবে। আমজাদ ভাইয়ের কাছে গেছি একটা দাবি নিয়ে, আমি যদি খুলে কথাই বলতে না পারি উনি আমাকে দিবে যে ভাই কথাই বলতে শেখো না, কথা বলতে শেখো, তারপরে দাবি নিয়ে আসো। কথা বলছেন না কেন? আল্লাহ বলে যে বান্দা আগে কথা বলতে শেখ, কি চাস সেইটাকে শুদ্ধভাবে বল, তারপর আমার কাছে চা। উদউনি, আমারে ডাক, আস্তাজিব লাকুম, তোর ডাকে আমি সাড়া দিয়ে দেবো। তাহলে যা আমরা নামাজে পড়ি তা আমরা বুঝি না। সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি জানি না, রব্বানা লাকাল হামদ অর্থ কি জানি না, সুবহানা রাব্বিয়াল আলা অর্থ কি জানি না, এমনকি উজুও করতে অনেকেই পারে না। কথা বলছেন না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা মনে পড়ে গেল। আল্লাহ তার কবরটাকে জান্নাতের সুচ্ছ মাকাম বানিয়ে দে। আরো জোরে বলেন আমিন। উনি বলেছিল যে এক ব্যক্তিরে বলা হলো যে বলেন তো দেখি ওযুর মধ্যে ফরজ কয়টা? তো ওই ব্যক্তি বলছে যে 17টা। কয়টা? 17টা। বলছে বলেন দেখি।
উনি শুরু করছে হাত ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, মুখ ধোয়া, কান ধোয়া, ঠ্যাং ধোয়া, বলতে বলতে প্রায় 19টার মতো বলছে। কয়টা বলা হলো যে ভাই আপনি বললেন যে 17টা, আবার বললেন 19টা, এটা কেমন কথা? কয় যে হুজুর আরো জানি বলি না আপনাদের ভয়ে। নাউজুবিল্লাহ কবেন না, আরো জোরে কবেন না নাউজুবিল্লাহ। হাসির খোরা কিনা শিক্ষা দেওয়ার জন্য বলছি। কপাল পোড়া জাতি আমরা, হুজুর ফরজ গোসলের ফরজ জানি না, অথচ দিন অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের। কবে যে চলে যাব কবরে, এখনো উজু গোসল শেখে নাই। 5 ছাওয়ার বাপ হয়েছে, আর মুরব্বী ওখানে আছে না নাই? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? ফজরের নামাজ কয় রাকাত এটাও অনেকে জানে না। এক হুজুর গেছে, পীর সাহেব হুজুর এক বাড়িতে, মুরিদের প্রতি ভালোবাসা, ডাক দিয়ে বলতেছে বাবা নামাজ পড়ো। তো আমতা আমতা শুরু করে দিছি। বলছে হুজুর পড়ি। আচ্ছা পড়ো দেখি, পড়ো যেহেতু তো বলো তো ফজরের নামাজ কয় রাকাত? আপনারা বলেন তো কয় রাকাত? এখন এই ব্যক্তি বলতেছে ফজরের রাকাত হুজুর 6 রাকাত। ওর বউ রান্নাঘর থেকে আঙ্গুল ইশারা করে দেখাচ্ছে যে 4 রাকাত বলো, 4 রাকাত বলো। পীর সাহেব যখন চলে গেছে, বউ বলতেছে এই বেকুব, ফজরের নামাজ 6 রাকাত হয়, 4 রাকাত তোমারে দেখাই দিলাম, বললে না কেন? কয় যে 6 রাকাত করছি তাতে মানে না, আর 4 রাকাত মানে। চিন্তা করছেন তা নামাজ কয় রাকাত তাও আমরা জানি না। হাসির খোরা কিনা, কপালে আগুন লাগছে আমাদের। কথা বলেন ঠিক কিনা? নামাজে যা বলি তা বুঝি না। যত উপযুক্ত সময় যদি আমি পেতাম, শুধুমাত্র দোয়া কুনুতের মধ্যে যা বলি এটার তাফসির যদি করতাম, তাহলে আমাদের জীবন জিন্দগির মোড়টা ঘুরে যেত। দোয়া কুনুতের মধ্যে কি বলছি, কি কমিটমেন্ট আল্লাহর সাথে আমরা দিচ্ছি, কি চুক্তি হচ্ছে, কি ওয়াদাবদ্ধ আমরা হচ্ছি, এই সম্পর্কে আমাদের কোনো কনসেপ্ট ধারণা নাই। দোয়া কুনুতের ব্যাপারে কথা বলতে গেলে প্রায় 2 ঘন্টা আলোচনা করব, আলোচনা শেষ হবে না। আমি চাচ্ছি না, শুধুমাত্র আপনাদের দোয়া কুনুতের অর্থটুকু একটু না বললে কলিজা তো প্রশান্তি পাচ্ছে না। বলবো একটু কি বলি আমরা দোয়া কুনুতে। দেখেন আমরা বলতেছি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক, হে আল্লাহ আমরা সাহায্য চাই তোমার কাছে। কার কাছে? জোরে বলে আমরা সাহায্য চাই কার কাছে? ওয়া নাস্তাগফিরুকা, ব্যাখ্যা করলে তো বুঝছেন, ব্যাখ্যা ছাড়া তো আপনি বুঝবেন না। নাস্তাইনুক শব্দের অর্থ হচ্ছে জীবনের প্রতিটি ধাপে ধাপে, জীবনের প্রতিটি বাঁকে বাঁকে তোমার কাছে ছাড়া আর কারো কাছে মাথা নত করি না, আর কারো কাছে সাহায্য চাই না। সাহায্য কেবলমাত্র করতে পারো তুমি। যত বড় বিপদ হোক, কোনো নেতার কাছে মাথা নত হবে না, কোনো র্যাবের কাছে মাথা নত হবে না, মাথা নত হবে একজন রবের কাছে। তিনি কে? এটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক ওয়া নাস্তাগফিরুকা। হে আল্লাহ, এই বিশ্বাস আমরা হৃদয়ে লালন করি, তুমি যেই আল্লাহ আমাদেরকে সাহায্য করতে জানো, সেই আল্লাহ আমাদেরকে ক্ষমাও করতে পারো। সুবহানাল্লাহ। ওয়া নুমিনু বিকা, আমরা কেবলমাত্র তোমার প্রতি ঈমান আনলাম। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, ভরসা হবে কার উপর? নাকি দুনিয়ার কারো উপর ভরসা করব? একজনের উপর ভরসা হবে, তিনি কে? ওয়া নুসনি আলাইকাল খায়র, হে আল্লাহ আমরা আপনার উত্তম শুকরিয়া, উত্তম প্রশংসা আদায় করি। সুবহানাল্লাহ বলেন। উত্তম ভাষায়, সাবলীল ভাষায়, মার্জিত ভাষায়, যত উপযুক্ত ভাষায় তোমার শুকরিয়া আমরা আদায় করি। নামাজে বলতেছেন এটা, কিন্তু নামাজ থেকে বের হয়ে আল্লাহ শুকরিয়া নাই। কথা কাজে কি মিল থাকলো? কথা এবং কাজে যার মিল থাকে না তারে কি কয়? কথা বলেন, জোরে বলেন। ঠিক আছে তো, উত্তর ঠিক আছে। কথা কাজে যাদের মিল নাই তারে কি বলে? মুনাফিক। আর মুনাফিকদের স্থান ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচ অবস্থানে মুনাফিকরা যাবে। নাউজুবিল্লাহ। কাফেরদের চেয়ে এদের অবস্থান নিচে। সম্মানিত হাজিরিন, তাহলে মুনাফিকি স্বভাব আমাদের মাঝে নিয়ে আসা যাবে। যা বলবো তাই বাস্তবে পরিগণিত করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুক, হে আল্লাহ আমরা কেবল তোমারই প্রশংসা করি, তোমারই শুকরিয়া আদায় করি, তোমার সাথে নাফরমানি আমরা করি। আহা, কত সুন্দর কথা। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরেই আল্লাহর ইসলামকে কিভাবে বাজ দেওয়া যায়, ইসলামী আন্দোলনকে কিভাবে রোধ করে দেওয়া যায়, কোরআনপন্থীদেরকে পৃথিবীর থেকে কিভাবে বিদায় করে দেওয়া যায়, এই নীল নকশা আঁকতে আমরা সদা সর্বদা ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নাফরমানি আপনি করলেন কিনা? আরো জোরে বলেন, করলেন কিনা? আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা স্বীকৃতি দিচ্ছি দোয়া কুনুতের মধ্যে ওয়া নাখলা ওয়া নাতরুকু মাইয়াবজুরুক,
হে আল্লাহ, আমরা তাদের সঙ্গ ত্যাগ করলাম যারা আপনার সাথে দুশ্মনী করে। আপনার সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কোথায় বলতেছেন? মসজিদে, নামাজে। কিন্তু আপনি ভাবেন তো, নামাজ থেকে বের হওয়ার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি কাকে সময় দেন? কার সাথে ঘোরেন? কার সাথে চা খান? কাকে সমর্থন দেন? কার ভোট দেন? কার অফিসে যান? কার পাঁচাটা গোলাম আপনি হয়েছেন? চিন্তা করেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে যাদের সম্পর্ক কোরআনের সাথে নাই, ইসলামের সাথে নাই, যারা তোমার সাথে দুশ্মনী করে, হে আল্লাহ, আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিই। কিন্তু দুনিয়া আসার পরে কি বাস্তবে আমল আছে? এই কথা বলেন, আমল আছে? তাহলে আল্লাহকে যেইভাবে কথা দিবেন, কথা রক্ষা করতে হবে আপনাকে, ফরজ। এরপরে আপনি বলছেন আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। হে আল্লাহ, আমরা তো কেবলমাত্র তোমার ওই ইবাদত করি আর তোমার জন্যই আমরা নামাজ আদায় করি। ওয়া নাসজুদু, সিজদা দেই তোমাকে। ওয়া ইলাইকা নাসআ, আমাদের জীবনের সার্বিক চেষ্টা, প্রচেষ্টা, মুরাকাবা, মুজাহাদা, সমস্ত ধরনের ইসলামী আন্দোলন, দিন কায়েমের চেষ্টা, সব কিছুই তোমার জন্য আমরা করি। সুবহানাল্লাহ। এরপরে আপনি বলছেন ওয়া নাহফিদু, আর আমাদের কষ্ট করে যেই নামাজ আদায় করি, কষ্ট করে যে দিন প্রচারের কাজ করি, ইসলামী আন্দোলন করি, সময়টুকুন ব্যয় করি, আমাদের জীবনের সমস্ত কষ্টই তো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এরপরে আপনি বলছেন ওয়া নারজু রাহমাতাকা, হে আল্লাহ, আমরা তোমার রহমতের আশাবাদী। সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কার কাছে? আল্লাহর রহমত ছাড়া কেউই আমরা মাপ পাবো না, কেউই পার পাবো না। পরিত্রাণ পেতে হলে, আল্লাহর কাছে মাপ পেতে হলে আল্লাহর রহম ছাড়া কোনো উপায় আছে ভাই? জোরে বলেন, উপায় আছে? তা আল্লাহর রহমতের আশাবাদী। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক, নিঃসন্দেহে আযাব তো হবে কেবল তোমার কাফের বান্দাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দামি কথাগুলো ব্যাখ্যা করতে পারলে ভালো লাগতো। শুনে কি বুঝলেন আপনি? এত বড় বড় কথা আল্লাহর শানে আপনি বলছেন, ওখান থেকে বের হয়ে আসার পরে এই কাজগুলো করেন। 2 নাম্বার চলে গেল পয়েন্ট, যা বলি তা বুঝি না। 3 নাম্বার পয়েন্ট হলো আমাদের পবিত্রতার অভাব। এইটা এবার আপনার মনের মধ্যে কনফিউশন সৃষ্টি করবে, সন্দেহ সৃষ্টি করে দেবে। এটা হুজুর কেমন কথা? সাময়িকভাবে আপনি নাপাক, পানি দিয়ে অজু গোসল করার পরে, তায়াম্মুম করার পরে বৈধ বানায় দেন কে আপনারে? আপনি নাপাকির থেকে ফারেক হয়ে গেলেন, পবিত্রতা অর্জন আপনার হয়ে গেল। কিন্তু 2 নম্বরে যেই পবিত্রতা, এটা হচ্ছে আত্মিক পবিত্রতা। সুবহানাল্লাহ। আত্মিক পবিত্রতা বুঝেন? আত্মার পবিত্রতা। আত্মিকভাবে যদি আপনি পরিশুদ্ধ না হন, যতই আমল করেন, এই আমল আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হবে? আরো জোরে বলেন, হবে? দৈহিক পবিত্রতা অর্জন হয় ওযু আর গোসলে, আত্মিক পবিত্রতা অর্জিত হয় হালাল খাবারে। চিল্লায় কোন ঠিক কিনা? হালাল খাবার খাবেন যতক্ষণ, ইবাদত কবুল হবে ততক্ষণ। হালাল ছেড়ে দিবেন যখন, হারাম খাবেন যখন, ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে যাবে তখন। কথা বলেন ঠিক কিনা? হারাম খাওয়া যাবে না। সুদ খান, ঘুষ খান, কুকুরের পায়খানা খান। হুজুর এটা কেমন কথা? কুকুরের পায়খানা যেমন হারাম, সুদ ঘুষও তো হারাম। বলছেন না কেন? বিশ্বনবী বলেছেন, হারাম যে খাবে, 1 টাকার হারাম খেলে সেই বডি কখনো জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম তার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। তার একজন কৃতদাস ছিল, কেনা গোলাম একজন তার ছিল। এই কৃতদাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এসে নতজানু হয়ে বসে পড়লেন। ডাক দিয়া বললেন, ভাই আবু বকর, আমারে কি একটু রুখসত দেওয়া যায় নাকি? আমাকে কি মুক্ত করে দেওয়া যায় নাকি? এইভাবে মানবতর জীবন যাপন করা, কষ্ট করে জীবিকা নির্বাহ করা, অন্যের অধীনে থাকা আমার আর ভালো লাগে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মনের মানুষ ছিলেন। বললেন, ও আমার কৃতদাস, তোমাকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। অনেক টাকা দিয়ে তোমারে ক্রয় করেছি বাজার থেকে। মুক্তি যদি পেতে চাও, মুক্তিপণ দিতে হবে। ওই কৃতদাস বললেন,
ও ভাই আবু বকর, 10,000 টাকা আমি আপনারে জমায়ে দেব, 10,000 টাকা দিতে পারলে আপনি আমারে মুক্তি দিয়ে দিবেন। আবু বকর নরম মনের সাহাবী মেনে নিলেন সহজেই। বললেন ঠিক আছে, কিভাবে তুমি এই কাজ করবা? বলে যে আবু বকর, আপনার বাড়ির সমস্ত কাজকর্ম করার পরে অবসর যেই সময়টুকু আমি পাই, ওই সময়টুকু আমি একটু ওভারটাইম করতে চাই। মানুষের বাড়িতে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে কাজ করব। কারো যদি খেজুর বাগানে পানি দেওয়ার প্রয়োজন হয়, তার খেজুর বাগানে পানি দিয়ে দেব। কারো গাড়িটা যদি একটু মুছে দেওয়ার প্রয়োজন হয়, তার গাড়িটা মুছে দেব। কারো ছাগল যদি দহন করার প্রয়োজন হয়, সেটা করব। এইভাবে করে যত ধরনের কাজ আছে, এই কাজগুলো করে টাকা পয়সা জমা যদি 10,000 তোমারে দিতে পারি, তাহলে কি আমারে রুখসত দেওয়া যায়? আবু বকর বললেন ঠিক আছে, 10,000 টাকা ম্যানেজ করে দিতে পারলেই তুমি মুক্ত। সুবহানাল্লাহ। এই কৃতদাস সেবার চলে গেলেন। একজনের খেজুর বাগানে পানি দেয়, 10টা টাকা যখন পায় এনে আবু বকরকে দিয়ে দেয়। আবু বকর খাতার মধ্যে নোট করে নেয়, 19 তারিখ 11 মাস 2024 জমা 10 টাকা। আবার 20 তারিখে একজনের একটা বাড়ি ঘর মুছে 10 টাকা 5 টাকা ইনকাম করার পরে যখন আবু বকরের কাছে নিয়ে আসে, 20 তারিখ 11 মাস 2024 তারিখ লিখে 5 টাকা জমা করে, এইভাবে জমা করে রাখে। কিছুদিন কাজ করার পরে হঠাৎ করে একদিন কৃতদাস সাহাবী হযরত আবু বকরের কাছে কিছু খুরমা খেজুর নিয়ে আসলেন হাতের মধ্যে। কথা বুঝেন, শিক্ষার জন্য বলছি। এক মুষ্টি খেজুর নিয়ে এসে বলছেন, আবু বকর, আজকে টাকা পয়সা ইনকাম করতে পারি নাই, কিছু খেজুর আমি হাদিয়া পেয়েছি, কাজ করার ফলে এই খেজুরটা আপনি নেন। আবু বকর বললেন, এই খেজুর কেমনে নেব, এটার দাম কত? লোকটা বলল যে ধরেন 10 টাকা। 10 টাকা মূল্য নির্ধারণ করে দিলেন। যখন আবু বকর খেজুরগুলো হাতের মধ্যে নিলেন, একটা খেজুর চিবালেন, খেলেন। খাওয়ার পরে দ্বিতীয় খেজুরটা মুখের মধ্যে দিয়েছেন, একটু নরম করেছেন, এখনো ঢোক গিলেন নাই। হঠাৎ করে তার মনে পড়ে গেল, এই খেজুরটা আমার কৃতদাস কোথার থেকে নিয়ে এসেছে, আমি তো কোনো কিছু রহস্য উদ্ঘাটন করলাম না, তার কাছে জানলাম না হালালভাবে ইনকাম করেছে নাকি হারাম কাজ করে এই খেজুরটা উপায় করেছে। ডাক দিয়ে বললেন, কৃতদাস, আমারে বলো বলো বলো, এই খেজুরটা তুমি কিভাবে ইনকাম করেছো, কি উপায়ে এই খেজুরটা তুমি উপার্জন করেছো, আমারে বলো। কৃতদাসের মুখটা এবার মলিন হয়ে গেল। আমার দিকে তাকান, কৃতদাস এবার কথা বলতে পারে না। আবু বকর বলে, কি হলো রে, কথা কেন বলছো না? তাড়াতাড়ি করে বলো কিভাবে এই খেজুরটা তুমি পেয়েছো। কথা বলে না। আবার যখন ডাক দিল, ওই লোকটার সাথে সাথে মুখটা মলিন হয়ে গেল। কান্না জড়িত কণ্ঠে, কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলছে, আবু বকর, এই কথাটা আপনারে বলা যাবে? আবু বকর বলে কি রে, বলা যাবে না মানে? তাড়াতাড়ি করে বলো। আরে কোন আবু বকর? যে আবু বকর কলিজা দিয়ে আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন বললেন, আবু বকর, মক্কাবাসীদের অত্যাচার অনাচারে অনিষ্ট হয়ে যাচ্ছি, আল্লাহ হয়তো বা ওহী নাজিল করে মক্কা থেকে আমাদেরকে মদিনায় হিজরত করার পারমিশন দিবেন। জানি না কবে হতে পারে সেই দিন, জানি না কবে হতে পারে সেই ক্ষণ, জানি না রাতের আধারে হতে পারে নাকি। আবু বকর, তুমি একটু রেডি থাকো, প্রস্তুত থাকো, তোমারে ডাকলে যেন তোমার আমি পাই। এই কথা বলে দিলেন যখন আল্লাহর নবী। এবার এই কথা বলার পরে কয়েকদিন কিংবা কয়েক মাস, কেউ বলে 6 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে নির্দেশনা দিলেন যে হে মুহাম্মদ, মদিনার মক্কার জমিন যেহেতু আপনার জন্য উর্বর জমিন না, ইসলামী আন্দোলনের কথা বলেন, লোকজন আপনাকে পাথর ছুঁড়ে মারে, যেই জায়গায় গেলে দিন ইসলাম কায়েম করা যায়, ইসলামিক স্টেট যেখানে গেলে তৈরি করা যায়, আপনি মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার জন্য যখন আল্লাহর রাসূলকে পারমিশন দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আবু বকরের ঘরের মধ্যে আল্লাহর নবী চলে গেলেন। রাতের আধারে ডাক দিলেন, আবু বকর। লাব্বাইক বলে দরজাটা খুলে দিল। আল্লাহর রাসূল অবাক বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? এত রাত্রিতে তোমাকে ডাকলাম, তারপরেও কেন তুমি দরজাটা খুলে দিলে? জাগনা আছো কিভাবে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে অনেক মাস আগে একদিন আপনি আমারে বলেছেন, আবু বকর রেডি থাকিস রে, আবু বকর হিজরতে যাওয়া লাগবে। আল্লাহর নবী গো, যেই দিন আপনি আমার এই কথাটা বলেছেন, সেই দিন থেকে একটা রাতও আমি বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। আমার বউ মাঝে মাঝে আমারে ডেকে বলে, আবু বকর কি শুরু করলেন? আপনি কি ঘুমাবেন না? এইভাবে না ঘুমাতে না ঘুমাতে নিজে থেকে শেষ করে দিচ্ছেন। আপনি তো বাঁচবেন না, হয়তো বা মরেই যাবেন না ঘুমালে।
আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমার মতো 10টা আবু বকর যদি মারা যায় ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু বিশ্ব নবী যদি আমার ঘরের কিনারায় এসে 1 সেকেন্ড দাঁড়ায় থাকে, আমি আবু বকরের কলিজা মানবে না। সুবহানাল্লাহ। সেই আবু বকরের সামনে এই খাবার বলা যাবে না, মনে আছে আপনাদের? বলা যাবে না। আবু বকর ছাড়ছেই না, বলেন, ও আমার কৃতদাস, বলো এই খেজুরের গুরু রহস্য কি, তুমি একটু আমারে বলো, খুলে খুলে বলো। সম্মানিত ভাইরা আমার, তখন সঙ্গে সঙ্গে এই কৃতদাস এবার বলতে লাগলো, আবু বকর রে, আপনি তো জানেন ইসলাম পূর্ব যুগে আমি ছিলাম গণক, আমি গণকের কাজ করতাম। মানুষের হাত দেখে দেখে, মানুষের হাতের রেখা দেখে দেখে আমি ভাগ্য নির্ধারণ করতাম। নাউজুবিল্লাহ বলেন। এরকম গণক আমাদের সমাজে আছে না নাই? হাত দেখে ভাগ্য বলি দেয়। ও আবু বকর, আমি যখন ছাড়া পেলাম, মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এক মহিলা আমারে ডাক দিলেন, আপনি না ওই গণক ব্যক্তি, অনেক আগে আমাদের হাত দেখে ভাগ্য গণনা করে দিতেন, তাবিজ তোমার আমাদের দিতেন, পানি পরা দিতেন, ঝাড়ফুঁক করে দিতেন, এখন কেন দেন না? আসেন আমার বাড়িতে আসেন। বলছেন না, যাওয়া যাবে না। আল্লাহ রাসূল আসার পরে, ইসলামের আগমন হওয়ার পরে তাবিজ তোমার যাবতীয় ভাগ্য গণনা, রাশিফল গণনাকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কাজ আমি করতে পারবো না। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আমার বাসায় কেউ নাই, আমার স্বামীও নাই, আপনাকে কেউ দেখবে না, আসেন একটু ভাগ্য পরীক্ষা করে দেন। তার হাত দেখে আমি একটু গণনা করে দিলাম, নগদ কোনো টাকা করি তার হাতের মধ্যে ছিল না, বিধায় এই 1 মুষ্টি খেজুর আমারে দিয়েছে, সেই খেজুর আমি এনে আপনারে দিয়েছি। কথা বুঝছেন? আবু বকর বলে, কি কাজ এমন তুই করলি রে, কি কাজ করলি, হারাম খাদ্য আমার খাওয়ালি, যা তাড়াতাড়ি করে মস্কো ভর্তি করে পানি নিয়ে আয়। 1 মস্কো পানি নিয়ে আসা হলো। আবু বকর ঢক 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 করে 1 মস্কো পানি পান করলেন, মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিলেন, বমি করলেন, পেটের ভিতরে সমস্ত খেজুরগুলো বের করে ফেললেন, হাতের খেজুরগুলো দূরে সরাইয়া দিলেন। আবার বললেন যে, কৃতদাস, যাও পাত্র পেয়ালা ভর্তি করে পানি নিয়ে আসো। আবার পানি নিয়ে আসা হলো। আবু বকর ঢক ঢক করে পানি গিললেন, গিলার পরে আবার বমি করলেন, খেজুরের ছিটে ফোঁটা এখনো সেই পানির মধ্যে দেখা যায়। আবু বকরকে এবার কৃতদাস বলতেছে, আবু বকর আপনি বাঁচবেন না, দয়া করে বমি করা বন্ধ করেন, আপনার গাল ফুলে গেছে, চক্ষু লাল হয়ে গেছে, আপনি মনে হয় আর বাঁচবেন না। এই কথা বলল যখন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো, ঢক ঢক করে পানি খাইলেন, খাওয়ার পরে বমি করলেন, করার পরে বলছেন, কৃতদাস তাকায়া দেখো তো এই পানির মধ্যে, বমির মধ্যে কি খেজুরের কোনো ছিটে ফোঁটা দেখা যায়? সঙ্গে সঙ্গে ওই কৃতদাস বলছে, আল্লাহর কসম করে বলি, এই পানির মধ্যে আর কোনো খেজুরের অংশ দেখা যায় না। সুবহানাল্লাহ। আবু বকর এবার আল্লাহর কাছে হাত তুলে, রব্বুল আলামিন, যা চেষ্টা করার আমার ছিল, আমার চেষ্টা আমি করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি, বাকি ক্ষমা করার মালিক তুমি আল্লাহ। আল্লাহ গো, আমার চেষ্টা করতে আমি কোনো ব্যথায় ঘটাই নাই। কিয়ামতের দিন 1 টাকা হারাম খাইয়া তোমার দরবারে আমি উঠতে চাই না। আবু বকর তিনি 1 টাকা হারাম খান নাই, আর আমরা কি করি? হারামের পিছনেই তো দৌড়াই। কথা বলছেন না কেন? এই হারাম ত্যাগ করতে হবে। হারাম ছাড়তে না পারলে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, একটা আমলও আপনার মাথার উপরেই উঠবে না, কবুল হওয়া তো দূরের কথা। তাহলে এই গেল 3 নাম্বার পয়েন্ট, যে নামাজ কাজে না লাগা 3 নাম্বার কারণ আমাদের হলো আমরা পবিত্র হতে পারি না আত্মিকভাবে। 4 নাম্বার কারণ হচ্ছে খুজুর অভাব, ঐকান্তিকতার অভাব, খুজু নাই, ধীর স্থিরতা নাই। নামাজের মধ্যে দাঁড়াই যখন, মনটা থেকে বাড়ির দিকে, মনটা থেকে মসজিদের ফ্যানের দিকে, মনটা থেকে মসজিদের মেম্বারের দিকে। কথা বলছেন না কেন? অনেকেই মসজিদের ফ্যান গনে, এই নামাজ তো হবে না। আমার যেই মসজিদে আমি খতিব, রংপুর শহরে, সেখানকার পেশ ইমাম একদিন আমারে বলে যে, ফারুকি ভাই, আমাদের মসজিদের কেশিয়ার সাহেবের কাণ্ড জানেন কি হয়েছে? যে একদিন হঠাৎ করে আসরের সালাতে দাঁড়াইলাম, ইকামত চলছে, হঠাৎ করে বাতাস, ঝড় বৃষ্টি আসবে, হাজী সাহেবের বউ নাই বাসায়, ছাদের উপর কাপড় নাড়ি দিছে, কাপড় নেওয়ার জন্য ইকামত ছাড়ি দিয়ে, মানে কি বলে আপনার তাকবীরে তাহরিমে ছাড়ি দিয়ে মারছে। তো সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ হবে, কি নামাজ না তামসা? এরকম আমাদের সমাজে হয় না? অনেকেই দেখি নামাজের মধ্যে এসেছে, জামাত শুরু হয়ে গেছে,
পেছনের কাতারে আল্লাহু আকবার নিয়ত করে সামনের কাতারে, হয় কি না? অনেকেই টুপি মাথায় দেয় নাই, টুপি মাথায় না দিলে তো নামাজ হবে না, কেউ বলতে পারবে? টুপি মাথায় দেয় নাই, বেখালে দাঁড়ায় গেছে, ওই অবস্থায় পড়ে। এই বেড়া করছে কি, এক রাকাত যখন শুরু হয়ে গেছে মনে পড়ছে টুপির কথা, পকেট থেকে টুপি বার করি। কথা বলছেন না কেন? তাহলে খুশু খুজু নাই। মহিলারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের ধরন দেখেন, নামাজের মধ্যে দাঁড়ায় আছে, ঘরের মধ্যে মুরগি এসে ঠক 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 করে ধান খায়, চাল খায়, মহিলা এইভাবে আর চোখে দেখায়। কথা বলছেন না কেন? এই নামাজ কাজে দেবে? খুশু খুশু যদি না থাকে, ঐকান্তিকতা যদি না থাকে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? এট লাস্ট শেষ পয়েন্ট, নামাজ কাজে না লাগার 5 নাম্বার কারণ হলো নামাজ থেকে শিক্ষা গ্রহণের অভাব। নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। অনেক কথা বলার ছিল, আর একটু বলবো না, একটি বাক্যও বলবো না। নামাজ আমাদেরকে মূলত 4টা জিনিস শেখায়, অন্য দিনে বলবো ইনশাল্লাহ।